প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা। আমরা অনেক সময় সচরাচর দেখতে পাই যে আমরা যে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যায় কাজ করে ফেলি, মানুষের সঠিক সুবিচার করতে পারি না। তো ঠিক এই মেসেজটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আল হাদিস 25 নম্বর আয়াত। তো চলুন আমরা 25 নম্বর আয়াতটা কি একটু লক্ষ্য করি। অবশ্যই আমরা আমাদের রাসূলগণকে পাঠিয়েছি স্পষ্ট প্রমাণসমূহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়ের মানদণ্ড, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। জি, এই বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো ক্ষমতায় রয়েছেন, বা আপনি কোনো জজ, বা আপনি কোনো ক্ষমতাশীল লোক, আপনি নেতা, আপনি কোনো সর্দার, আপনি কোনো মেম্বার, আপনি কোনো প্রধান, আপনি কোনো পুলিশ, বা আপনি এমন একটা পর্যায়ে রয়েছেন যেখানে আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন। আপনি মানুষকে ভুলের জিনিসটা ভুল বুঝিয়ে দেন, মানুষকে সঠিক জিনিসটা সঠিক বুঝিয়ে দেন। কিন্তু কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থে অন্যায়টাকে ন্যায় অন্যায়টাকে সঠিক করে দেয় এবং সঠিকটাকে অন্যায় করে দেয়। তার জন্য আল্লাহ ওয়ার্নিং দিয়ে পাঠিয়েছে যে আমি যে কিতাবসমূহ পাঠিয়েছি সেখান থেকে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কি করা লাগবে? আপনার প্রথমে মনটাকে বোঝা লাগবে যে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ আবার আমার জীবন নিয়ে নেবেন। সুতরাং আমি আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ম কানুন মেনে চলবো। আমি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব, আমি পৃথিবীতে অন্যায় প্রতিষ্ঠা করব না। এই মানসিকতা আপনাকে রাখতে হবে। আপনি কি করছেন? আপনি প্রধান হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি যখনই সুযোগ পাচ্ছেন সরকারি কোনো খাজানা আপনি নিজের স্বার্থের জন্য নিজের পেটে আপনি ঢুকিয়ে নিচ্ছেন। আপনি টাকা কোনো কিছু জনগণের, বা কোনো কিছু গম, বা কোনো খাদ্য, বা কোনো গাছপালা যা সরকার থেকে আসে জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য, জনগণের সাহায্যের জন্য, রাস্তা করে দিতে হয় মেম্বার প্রধান, তো রাস্তা তো করেন ঠিক, কিন্তু সেখানে সেই 100% রাস্তার মধ্যে 70% টাকাই বা 60% টাকাই চলে যায় তাদের নিজের পকেটে, আর 30 থেকে 40% যায় রাস্তার কাজে। এর থেকে হতভাগা, এর থেকে আশ্চর্যজনক বিষয় আর কিছু নেই। আপনি যদি সত্যিকারের মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেন, আর আপনি যদি কোনো একটা ক্ষমতায় থাকেন, আর ক্ষমতার যদি আপনি অপব্যবহার করেন, আপনি রেডি থাকেন, আপনাকে এর জবাব আপনাকে দিতে হবে। কারণ জনগণের আপনি একটা টাকা মেরে খেতে পারবেন না, জনগণের আপনি একটা টাকাও মেরে খেতে পারবেন না, আপনি যদি সত্যিকার ইসলাম কনসেপ্টে বিশ্বাস করেন। এখন যদি আপনি না বিশ্বাস করেন সেটা আপনার বিষয়। সে আপনি খেয়ে খেয়ে আপনার ভুটি বাড়িয়ে দিয়েছেন, আপনি খেয়ে খেয়ে একতলা থেকে দুতলা, দুতলা থেকে পাঁচতলা, আপনি জনগণের টাকা খেয়ে খেয়ে, সেটা একটা যে আপনি কাজ করছেন, যদি আপনি ইসলামকে না বোঝেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিন্তু ইন্তেকালের পর আপনাকে কিন্তু এর হিসাব বোঝাতে হবে। এমনটা নয় যে আপনাকে হিসাব বোঝাতে হবে না। সুতরাং আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে সূরা আল হাদিস 25 নম্বর আয়াতটা যে আমাদেরকে সিল মেরে দিয়েছে যে আপনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করো, তো তুমি এই আয়াতের বিরুদ্ধে কি করে যাও বাছা? তুমি কি করে যাও? তুমি নিজেকে এমন কোন পণ্ডিত মনে করো, বা এমন কোন বড়লোক মনে করো, বা তুমি কত টাকার মালিক, বা তুমি কি এই পৃথিবীটার কত টাকার মালিক? তুমি কি এই পৃথিবীটাকে জয় করে ফেলেছো, বা এই মহাবিশ্ব তুমি কি আল্লাহর চেয়ে বড় উপরে? তাহলে তুমি যদি আল্লাহর থেকে বড় উপরে না হও, তোমার যদি ঘুম আসে, তোমার যদি ইন্তেকাল হয়, তোমার যদি সব কিছুই আছে, তাহলে তোমার এত ফটর ফটর কেন? তোমার এত শক্তি দেখাও কেন? তুমি কাকে শক্তি দেখাও? তুমি আজকে মেম্বার, তুমি আজকে প্রধান, তুমি আজকে পুলিশ, তুমি আজকে জজ, তুমি তোমার ক্ষমতার তাগিদে আজকে মানুষের সাথে অন্যায় প্রতিষ্ঠা করেছো। তুমি কারো কাছ থেকে 5 টাকা নিয়েছো বা 10 টাকা নিয়েছো, কিন্তু শক্তির বলে তুমি তাকে দেওনি। তুমি কারো শক্তির বলে আপনি কারো জমি জায়গা কেড়ে নিয়েছেন, বা আপনি শক্তির বলে জমি জায়গা জোর করে দখল করে নিয়েছেন। সেই গরিব অসহায় মানুষটাকে আপনি ধিক্কার করে একদিকে ফেলে দিয়েছেন, আর আপনি সেই তার জমি জায়গা আপনি ভোগ করছেন। আপনি কি মনে করেছেন যে আপনি জান্নাত যেয়ে যাবেন? আপনি জান্নাত চলে যাবেন সহজে? আপনি যদি সত্যিকারের মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেন, তাহলে এই সূরা আল হাদিস 25 নম্বর আয়াত আপনাকে দেওয়া হয়েছে পড়ার জন্য, আমাকে দেওয়া হয়েছে পড়ার জন্য। এটার ন্যায় প্রতিষ্ঠা করবে কে? আপনি, আমি, আমরা সবাই। আপনি এই লাইনের বিরুদ্ধচারণ করেছেন, আপনাকে এর জবাব কঠিনভাবে দিতে হবে। আপনাকে হবেই। হয় আপনি জমিনের উপরে বুঝিয়ে দেবেন, নচেত জমিনের নিচে বুঝিয়ে দেবেন। জমিনের নিচে বোঝা খুবই ভয়ঙ্কর। আর আপনি যদি জনগণের একটা টাকা মেরে খান, তাহলে জনগণের একটা টাকা মানে আপনার সেই দেশের সম্পূর্ণ টাকা।
কারণ ওই জনগণের একটা টাকার মধ্যে সমস্ত জনগণের টাকার হক রয়েছে। আর আপনি যদি একজনের টাকা মেরে খান, আপনি যদি একজনের জায়গা দূর করে দখল করে নেন, তো যার জায়গা দখল করে নেন আপনি তো তার কাছে গিয়ে মাপ চাইতে পারবেন। কিন্তু জনগণের যদি একটা টাকা মেরে খেয়ে নেন, তাহলে আপনাকে সেই দেশের সমস্ত জনগণবাসীর কাছে গিয়ে গিয়ে হাত ধরে মাপ চাইতে হবে, নচেত আল্লাহ আপনাকে মাফ করবে না। খুবই কঠিন বিষয়। আপনি যদি জানতেন যে জনগণের হকটা কি, তাহলে আপনি আপনার ক্ষমতা থেকে ছেড়ে দিতেন। আপনি বলতেন যে ধন্যবাদ, আমি ক্ষমতা চাই না, আমি আমার যতটুকু জমি আছে বা জায়গা আছে, বা আমি চকলেট বিক্রি করে খাবো, আমি কারো ক্ষমতা দেখাবো না, আমি কারো জায়গা জমি দখল করব না। কিন্তু আপনি করেছেন। আপনি পৃথিবীতে অন্যায় প্রতিষ্ঠা করেছেন, আপনি ন্যায়কে সত্যকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনি মিথ্যাকে কিছু টাকার বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে আপনি মিথ্যাকে উপরে করার চেষ্টা করেছেন। আপনি রেডি থাকুন, আপনাকে জাহান্নামের উপযুক্ত জবাব দিতে তো হবেই হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকুন, আপনি তৈরি থাকুন। আপনি মনে করে নিয়েন না যে আমি ইহকালে জনগণের টাকা নিয়ে নেব, পরকালে কিচ্ছু হবে না। এটা আপনার ভুল ধারণা। সম্মানিত প্রিয় দর্শক, সূরা আল হাদিস আয়াত নাম্বার 25টাকে ফলো করুন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করুন। আপনি যতখানি ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে যদি কোনো অন্যায় কাজ হয়, আপনি তার বিরুদ্ধে দাঁড়ান। আপনি মুখে বলুন, আপনি না পারলে মুখেও বলতে না পারলে অন্তর থেকে ঘৃণা করুন, কিন্তু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার আপনি চেষ্টার জন্য এক ধাপ তো আগান। আপনি আগাবেন, আপনার ছেলে মেয়েকে আগাবেন, আপনার সমাজকে আগানোর চেষ্টা করার জন্য দাওয়াত দিবেন। আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে চলো পৃথিবীতে তুমি তোমার জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করো, আমি আমার জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করি। তাহলেই তো আমাদের এই জান্নাত যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। আশা করি প্রিয় দর্শক, আমার এই বক্তব্যটা আপনাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লাগে থেকে অবশ্যই আমাদের কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন, এবং বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।